সেই রকম ভালোবাসা আমার জীবনে আমি দেখিও নাই, শুনিও নাই। যে এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমিও নাম দিয়েছি লালন। বড় লোকদের মধ্যে এত ভালোবাসা নাই। এরকম যে ভালোবাসা এই যুগে এখন আর পাওয়া যায় না। কারণ আমি আমার স্ত্রীর মতো আর কোনো নারী পৃথিবীতে পাই না। ভালোবাসার কত শত গল্পই তো লেখা হলো। কেউ তা লিখেছেন ডায়েরির পাতায়, কেউ বা বন্দী করেছেন কবিতার ছন্দে। কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি নিভৃত বারান্দায় আজও প্রতিদিন চোখের জলে লেখা হচ্ছে এমন এক বাস্তব ভালোবাসার মহাকাব্য, যার প্রতিটি লাইন বিষাদ সিন্ধুতে ভেজা। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন স্ত্রী দীপালি। কিডনির মরণ ব্যাধি টিউমার নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। আর পাশেই পাথর হয়ে বসে আছেন স্বামী শ্যামল। দিনের পর দিন, রাতের পর রাত, চোখে এক ফোঁটা ঘুম নেই, মুখে নেই কোনো হাসি রেখা। তীব্র অভাব আর হাসপাতালের গুমোট পরিবেশের মাঝেও এক মুহূর্তের জন্য স্ত্রীর পাশ থেকে সরছেন না এই নিঃস্বার্থ মানুষটি। তাই তো বলা হয়, পুরুষের যত্নে নারী সুন্দর। ওর স্বামী অক্লান্ত পরিশ্রম করতেছে আজ 5-6 দিন, খাওয়া না দাওয়া না। ও এমনকি তার পণ্যে একটা বস্ত্রও নাই, ও সাহায্য করতেছে। তার একটা ফ্যান ছিল, সেটাও বিক্রি করে তার খাবার জোগাচ্ছে। আসলে দৃষ্টান্তমূলক দেখা যায় যে এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, আর এরকম মহৎ ছেলে পাওয়াও ভাগ্যের ব্যাপার। আমিও নাম দিয়েছি লালন। এত ভালো দেখে, তাই চেষ্টা করতেছে যে আমার স্ত্রীকে আমি ভালো করি, কিন্তু তার আর্থিক সমস্যার জন্য ছেলেটা পায়রে উঠতেছে না। এই যুগে এরকম ভালোবাসা দেখা যায় না। স্বামী স্ত্রীর ভিতরে প্রস্রাব করতেছে, গামছা দিয়ে মুছে ধুয়ে নিয়ে আসতেছে, বাথরুম করতেছে, গাঢ় জামা খুলে নিয়ে ধুয়ে ওটাকে শুকায় আবার পড়তেছে। স্ত্রীর জটিল চিকিৎসার ব্যয়বহুল খরচ জোগানো তো দূরের কথা, দুবেলা দুমুঠো ভাত মুখে তুলে দেওয়ার সামর্থ্য আজ হারিয়েছেন শ্যামল। অভাবের তীব্র কষা খাতে পিষ্ট হয়ে বাড়ি থেকে আনা সে সম্বল, একটি পুরনো টেবিল ফ্যান পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে তাকে। হাসপাতালেরই আরেক রোগীর স্বজনের কাছে মাত্র 300 টাকা সে ফ্যানটি বিক্রি করে স্ত্রীর জন্য খাবার কিনেছেন তিনি। গত 5 দিন ধরে একই জামার ছেঁড়া একটা প্যান্ট পরে হাসপাতালের ধুলোবালি মাখা বারান্দাতে দিন পার করছেন শ্যামল। এদের পবিত্র ভালোবাসা, এরকম যে ভালোবাসা এই যুগে এখন আর পাওয়া যায় না। এনার স্বামী যে ভালোবাসা ওনাকে দিছে, রাত দিন 24 ঘন্টা উনি উজাগার করে লুঙ্গি খুলে কাপড় খুলে ওনার পায়খানা সাফ করে নিয়ে ফেলে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে। মানে কি যে কষ্ট করছে, এইরকম ভালোবাসা আমার জীবনে আমি দেখিও নাই, শুনিও নাই। নিজের ক্ষুধা, নিজের ক্লান্তি, নিজের তীব্র কষ্ট সবকিছু যেন আজ হার মেনে গেছে তার একটিমাত্র পরিচয়ের কাছে। তিনি একজন স্বামী, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত তার স্ত্রীকে ভালোবেসে যেতে চান। আসলে সত্য কথা, আমি আমার স্ত্রীকে আমার হৃদয়ের থেকে অতিরিক্ত ভালোবাসি এবং ওনাকে ছাড়া আমি পৃথিবীতে বাঁচতে চাই না। আজকের প্রায় দীর্ঘ অনেক দিন যাবৎ দুইজন দুই এরিয়ায় ঘুরে বেড়াইছি, কিন্তু আবার এক জায়গায় হয়ে গেছি। আমার চিন্তা, যদি সৃষ্টিকর্তা আমাদের বাঁচিয়ে রাখে তবে দুইজনকে একসাথে বাঁচিয়ে রাখুক, আর যদি নিয়েই নেয় তাহলে দুইজনকে একসাথে নিলে খুশি হব। কারণ আমি আমার স্ত্রীর মতো আর কোনো নারী পৃথিবীতে পাই না, যা পেয়েছি ভাই বোনের মতো। এবং আপনারা আমার দীপালিকে একটু বাঁচান এবং বাঁচান, যাতে আমি বেঁচে থাকতে পারি, কারণ ও আমার ভালোবাসার ফুল। কারণ পৃথিবীতে ওই একটা নারীকে ভালোবেসেছে, আর পৃথিবীতে কাউকে না। সাতক্ষীরার তালা উপজেলার এক প্রত্যন্ত গ্রাম থেকে আসা এই দম্পতির সংসারে আছে মাত্র একটি ছেলে। অভাবের সংসারে সেই ছেলে ধার দেনা করে মাকে হাসপাতালে এনে ভর্তি করিয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দারিদ্র্যের সেই চাদর এতটাই ভারী ছিল যে টাকার অভাবে সেই সন্তান আর ফিরে আসতে পারেনি হাসপাতালের এই বারান্দায়। আমি আমার স্বামীর সাথে কখনো দুর্ব্যবহার করিনি, আমার স্বামীও আমার সাথে কখনো দুর্ব্যবহার করিনি। সৃষ্টিকর্তা উনি জানেন, তার কাছে সবসময় প্রার্থনা করি আমরা দুইজন। এই দীপালি রুগীটা আমি ফেসবুকে দেখে আসলাম, এসে দেখছি খুবই অসহায় এবং এর স্বামী এত ভালোবাসে যা তুলনা করা যায় না। আমাদের বড় লোকদের মধ্যে এই অবস্থা, এত ভালোবাসা নাই। এই রুগীদের নিজস্ব টাকা পয়সা নাই, কিন্তু এদের ভালোবাসা এত বেশি যে নিশ্চয়ই এরা ভগবান এদেরকে সুস্থ করবে। বাবা মায়ের পাশে দাঁড়ানোর সাধ্যটুকু কেড়ে নিয়েছে অভাব।
খুলনা মেডিকেল কলেজের ডাক্তার, নার্স থেকে শুরু করে সাধারণ রোগী তার স্বজনরা প্রতিদিন দেখছেন শ্যামলীর অবিচল আত্মত্যাগ। একবিংশ শতাব্দীর এই স্বার্থপর দুনিয়ায় এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে হাসপাতালের করিডোরে চলাচলকারী শক্তমানের মানুষের চোখও আজ অশ্রুসিক্ত। ওই যে বাংলার গানে কথা আছে না, জোর করে কি আর মন পাওয়া যায়, প্রাণবন্ধুরে। স্বামী শ্যামলের এই অন্তহীন ভালোবাসা যেন সেই প্রচলিত ছন্দের এক সম্পূর্ণ বিপরীত উপাখ্যান। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।